নমস্কার, ডে উইথ দিবারণে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে 1লা জুন 2025। আজ রবিবার। আজকে জামাই ষষ্ঠী। আর তার সাথে আরো একটা স্পেশাল দিন। আজকে আমার জন্মদিন। আমরা আজকে এই দুটো অকেশনই একসঙ্গে সেলিব্রেট করব। ব্লগটার সাথে থাকুন, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। যেহেতু আজ ছিল একটা স্পেশাল দিন, তাই ভগবানের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে দিনের শুরু হয়েছিল। জন্মদিনে গুরুজনদের আশীর্বাদ পাওয়াটা কিন্তু সবচেয়ে বড় গিফট। আর মা আমাকে আশীর্বাদ করছে দেখে তাতানো কিন্তু বসে পড়েছিল আমার সঙ্গে। ওর কাছে ব্যাপারটা বেশ মজার লাগছিল। জন্মদিনে মায়ের হাতের পায়েস না থাকলে কিন্তু জন্মদিনটা অসম্পূর্ণ। আর এরপর আমাদের বেরোনো ছিল জামাই ষষ্ঠীর অকেশনে, শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে। আজকে কর্তা মশাই এরকম সেজেছে, জন্মদিন বলে কথা, সাথে জামাই ষষ্ঠী। আর অন্যদিকে এই হলো আজকের দিনে আমার গিন্নির লুক। আর আমাদের তাতানো রেডি হয়ে গেছে, আর ওকেও আজকে বেশ মিষ্টি লাগছে। এরপর শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে আমরা রওনা হলাম সোদপুরের উদ্দেশ্যে। আমরা আজকে দুপুরের লাঞ্চ সোদপুরের কোনো এক রেস্টুরেন্টে করব, কিন্তু কোন রেস্টুরেন্ট ফাঁকা পাওয়া যায় সেটাই এখন দেখার। কারণ আজকের দিনের জন্য কিন্তু কোথাও অ্যাডভান্স টেবিল বুকিং এর অপশন ফাঁকা ছিল না। অবশেষে আমরা এসে পৌঁছালাম সোদপুরের ডিবাবিতে। তবে সামান্য কিছুটা সময় এখানেও আমাদের ওয়েটিং এ থাকতে হয়েছিল। জামাই ষষ্ঠীর সাজে সেজে ওঠা ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ছিল মন কাড়ার মতন। মেনু কার্ডে চোখ বুলিয়ে আমরা আমাদের অর্ডারগুলো দিয়েছিলাম। আর আমাদের অর্ডারে ছিল আজকে বাঙালি মেনু। থালিগুলোর প্রাইস আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। প্রথমেই চলে এসেছিল আমার জন্য অর্ডার দেওয়া এই মহারাজা থালি, আর যেটা যত্ন করে সাজিয়ে দিচ্ছিলেন আমার শাশুড়ি মা। কারণ আজকের দিনটা প্রতিটা জামাইয়ের ক্ষেত্রেই স্পেশাল, কেননা আজ জামাই ষষ্ঠী। তাই আগে শাশুড়ি মায়ের হাতে মিষ্টি মুখের পর তারপরে খাবার শুরু করলাম। আমার জন্য নেওয়া মহারাজা থালির আইটেমের মধ্যে ভাতের সঙ্গে ছিল গলদা চিংড়ির মালাইকারি, ঝুরি আলু ভাজা, সোনামুগ ডাল, শুক্তো, ধোকার ডালনা, দই কাতলা, চিকেন কষা, মটন কারি, চাটনি, রাজভোগ, আমপান্না শরবত, আর সবশেষে মিষ্টি দই। আর বাকিদের জন্য ছিল মটন থালি, যেখানে মাছ বাদ দিয়ে বাকি সব আইটেমগুলো ছিল একদম সেম। ডিবাপি মানে বিরিয়ানি ছাড়াও বাঙালি খাবারের এত সুন্দর সম্ভার হতে পারে, সেটা কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রেজেন্টেশনের দিক থেকে কিন্তু 100-এ 100 দেওয়া যেতে পারে। এবারে এক এক করে প্রতিটা খাবারের টেস্ট সম্পর্কে বলা যাক। ঝুরি আলু ভাজা দিয়ে সোনামুগ ডাল আর শুক্তোর মধ্যে ছিল ঘরোয়া স্বাদের ছোঁয়া, একদম সাবেকি ধাঁচের রান্না। এর পরের আইটেম ছিল ধোকা, হালকা স্পাইসি লাল লাল একটা গ্রেভি। সাইজের দিক থেকে যেরকম বড় তেমনই সফট, আর টেস্টের দিক থেকে বলতে গেলে ফাটাফাটি। নেক্সট আইটেম দই কাতলাতে ছিল একটা স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছের পেটির পিস। মাছটা ছিল বেশ ফ্রেশ, আর টেস্ট কিন্তু ছিল একদম অথেন্টিক। সাইজের দিক থেকে মিডিয়াম হলেও চিংড়ি মাছের মালাইকারি আমার কাছে কিন্তু অসাম লেগেছে, 10 আউট অফ 10 দেওয়া যেতে পারে। আর এরপরেই ছিল চিকেন কষা। চিকেনগুলো ছিল বেশ সফট, হালকা স্পাইসি গ্রেভি, ভাতের সাথে খাওয়ার পক্ষে উপযুক্ত। আর সবশেষে একদম শো স্টপার ছিল এই মটন কারি। একদম অথেন্টিক বেঙ্গলি স্টাইলে তৈরি এই মটন কারি টেস্টের দিক থেকে ছিল অনবদ্য। এরপরে শেষ পাতে চাটনি আর রাজভোগ নিয়ে আলাদা করে কিছু না বললেও দই সম্পর্কে কিন্তু বলতেই হবে। এই দইয়ের টেস্ট কিন্তু ছিল বেশ ভালো। সব মিলিয়ে বলতে গেলে আমরা প্রত্যেকেই কিন্তু এখানে বেশ সুন্দর খাবার এনজয় করেছিলাম।
আর এই রকম একটা অকেশনের দিনে যেভাবে এনারা কোয়ালিটি এবং টেস্ট মেনটেন করেছেন সেটা কিন্তু বলতেই হবে। এখানে খাওয়া দাওয়া শেষ করে এরপর কিন্তু আমরা চললাম বাড়ির পথে। সোদপুরের ডিবাপিতে একটা জমাটি ভুড়িভোজের পরে আমরা এখন বাড়ি চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।